দেখে মনে হয় ভাসমান জনপদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড, তালা ফ্যাক্টরি, সাব্বির আলম খন্দকার রোড, মাছদাইর বাজার, মাছদাইর গুদারাঘাট, বিসিক শিল্পনগরী পর্যন্ত শুধুই পানি আর পানি। কোথাও হাঁটু, কোথাও কোমর পর্যন্ত পানিতে ডুবে আছে রাস্তা, দোকান, বাড়িঘর। বিস্তৃত এই জনপদের মানুষ আছে চরম দুর্ভোগে, দেখার কেউ নেই। তাই তো এখন আর কেউ অভিযোগ করে না, আল্লাহর দান হিসেবে মেনেই নীরবে সকল দুর্ভোগ সইছে। কেউ বলে উন্নয়নের জোয়ারে ভাসছি, দুর্ভোগের কথা জানতে চাইলে তোরে বলে কি লাভ, কার কাছে বলবো। দু একজন অধিবাসী জানায়, মানে এখানে বিগত প্রায় ১০-১৫ বছর যাবৎ বৃষ্টি এলে এখানে ডুবে জায়গা, এখানে কোনো সংস্কার কিছু হয় না। তো এটা শুনছি নাকি এটা কাজ ধরবো, তো এখন পর্যন্ত কাজ কোনো ধরা হয় নাই। তো অনেক ভোগান্তি হয়, অনেকের কষ্ট হয়। প্রতি শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তে যাই, পানি এখানে আপনার হয়ে থাকে, প্রতিটা ক্ষেত্রে সবসময় পানি থাকে। যে বৃষ্টি হইলে রাস্তা মানে ডুবে যায়, হাঁটা যায় না, চলা যায় না। এই যে ফজরের সময় গেছে তখন পানি আর বেশি ছিল, এখনো পানি মনে করেন বৃষ্টি হইলে এই রাস্তায় ডুবে যায়, যাওয়াটা অনেক কষ্ট হয়। এবং আমরা সচরাচর বাজারে এগুলো রিক্সা দিয়ে আসে না, কারণ রাস্তার মধ্যে পানি থাকে, ওর থেকে বেশি সাতবার আসতে থাকে না। আমাকে কষ্ট করে আসতে হয় আর কি, ঘুরে বাইরে অন্য দিক দিয়ে ঘুরে আসতে হয়। আর রাস্তার অবস্থা তো অনেক খারাপ, ঘরে পানি বাইরে পানি সবে নেই পানি। আমরা অভিযোগ কার কাছে জানাবো, কে আসছে? কোনো বাড়িওয়ালারা তো কিছু মাথা পাতে না, কোনো বাড়িওয়ালারা কিছু কয় না। পানিবন্দী হয়ে আছে, কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। এলাকার মানুষ, মা বোন যারা আছে তারাও বাসার ভিতরে পানির ভিতরে পানিবন্দী এবং ঘরের ভিতরেও পানি। এই অবস্থায় কিভাবে থাকে? একটু বৃষ্টি হলেই এই রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে যাচ্ছে, এর দেখার কোনো লোক নাই। যাও একজন কমিশনার ছিল, তারও এখন আপাতত সে বসে আছে, তার কারণ তাকে অবসর দেওয়া হয়েছে নাকি। যাই হোক, এখন উপসচিব যে আছেন তার কাছে বিনীত আবেদন এই যে আমাদের এলাকাটার জন্য কিছু একটা আপনি নিজের চোখে দেখে আপনি এটা একটা ব্যবস্থা গ্রহণ করেন। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।